নওগাঁ সহকর্মী আছেন তৌহিদ এবং গাজীপুর থেকে আছেন সহকর্মী বাবু। তো নওগাঁ সহকর্মীর কাছে তৌহিদের কাছ থেকে জেনে নিতে চাইবো, তৌহিদ, নওগাঁতে পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল মজুদ আছে কিনা এবং সব পাম্পে কি তেল দেওয়া হচ্ছে কিনা এবং সেখানে কোনো রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো। রঞ্জু, আমি এই মুহূর্তে যুক্ত হচ্ছি নওগাঁ শহরের মুক্তির মোড়ের একটি ফিলিং স্টেশন থেকে এবং এখন এই পেট্রোল পাম্পটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। গতকাল এই ফিলিং স্টেশনে তেল দেওয়া হয়েছে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এরপরে কিন্তু এই ফিলিং বন্ধ রাখা হয়েছে কারণ তেল নেই। আমরা এখানে আসার পরে এখানকার যারা রয়েছেন ফিলিং স্টেশনে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে গত ২ দিন পর তারা গতকাল তেল পেয়েছিলেন এবং সেটি আসলে গতকালই শেষ হয়ে গেছে। যার ফলে কিন্তু এখন পর্যন্ত এই পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে। শুধু এই পেট্রোল পাম্পই নয়, আমরা খোঁজ নিয়েছি শহর কেন্দ্রিক যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে সেগুলো আসলে গতকাল তারা তেল দিয়েছেন, যার ফলে কিন্তু আজকে আর তারা তেল দিতে পারছেন না। ফলে পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হচ্ছে। এবং ফিলিং স্টেশনের যারা রয়েছেন মালিক পক্ষ তারা আসলে বলছিলেন যে, যে পরিমাণ আসলে প্রতিদিন তাদের তেল প্রয়োজন, বিশেষ করে পেট্রোল এবং অকটেনের যে চাহিদা, সে তুলনায় কিন্তু ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। যার কারণে কিন্তু গ্রাহকদের তারা তেল দিতে পারছেন না। আমরা গতকাল এই পেট্রোল পাম্পে এসেছিলাম এবং দেখেছি চিত্রটি যে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেলের লাইন ছিল। তারা আসলে দীর্ঘ সময় কেউ ৩-৪ ঘন্টা ৫ ঘন্টাও অপেক্ষা করেছেন তেল নেওয়ার জন্যই। শেষ পর্যন্ত অনেকে তেল পেয়েছেন, আবার কেউ ৪ ঘন্টা ৫ ঘন্টা অপেক্ষা করার পরে পেট্রোল পাম্পগুলোতে তেল শেষ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এতে করে সবথেকে কষ্টের বিষয় যেটি, দীর্ঘ সময় এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে তারা শেষ পর্যন্ত অনেকেই তেল পাননি, তারা আসলে কষ্ট নিয়ে চলে যেতে হয়েছে। আরেকটি বিষয় আমরা তাদের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে যারা ফুড ডেলিভারি দেন বা বিভিন্ন কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে প্রতিদিন তাদের মোটরসাইকেল রান করতে হয় ৮০ থেকে ৯০ কিলোমিটার, অর্থাৎ সে তুলনায় কিন্তু তারা তেল পাচ্ছেন না। যার ফলে কর্মস্থলে তাদের কিন্তু খুব ব্যাঘাত ঘটছে। তারা কিন্তু ঠিকমতো যেতে পারছেন না। এবং ফিলিং স্টেশনগুলোর মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তাদের আসলে কিছু করার নেই, কারণ যে পরিমাণ তেলের চাহিদা সে পরিমাণ সরবরাহ যদি না করা হয় তাহলে তারা আসলে তেল দিবেন কোথা থেকে। তবে নওগাঁয় একটি সুবিধা হচ্ছে, গতকাল থেকে আসলে ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু হয়েছে। এর সুফল হয়তো নওগাঁবাসী সামনের দিনে পাবে। রঞ্জু। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁর পরিস্থিতি আমরা শুনছিলাম এবং আমাদের সাথে সহকর্মী গাজীপুর থেকে যুক্ত আছেন হোসেন আলী বাবু, এবং বাবুর কাছ থেকে জেনে নিতে চাইবো, বাবু, আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী তৌহিদ বলছিলেন যে সেখানে ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করেও যানবাহনগুলোকে তেল না পেয়ে আবার ফিরে যেতে হচ্ছে। আমার নিজের সাথেও এরকম একটি ঘটনা ঘটেছে গতকালকেই। তো গাজীপুরের চিত্রটা কেমন, সেখানে পাম্পে পর্যাপ্ত তেল মজুদ আছে কিনা এবং গ্রাহকরা ঠিকমতো বা পর্যাপ্ত তেল পাচ্ছে কিনা, সেখানে কি রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে কিনা বা কোনো অ্যাপের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে কিনা, মানে পুরো চিত্রটা একটু জানতে চাই আপনার কাছে। রঞ্জু, প্রথমেই বলে রাখি, গাজীপুরে যে তেল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম তেল পাম্প কিন্তু বন্ধ রয়েছে। যাও কিছু তেল পাম্প খোলা রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সারি রয়েছে। দীর্ঘক্ষণ কিন্তু আসলে যেসব মোটরসাইকেল চালক তারা কিন্তু অপেক্ষা করে তাদের তেল সংগ্রহ করছে হচ্ছে। তেল না পেয়ে অনেকেই আসলে বিরক্ত বোধ করে এখান থেকে ধৈর্য হারিয়ে কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। তারপরে অনেকেই মোটরসাইকেল নিয়ে এখানে অপেক্ষা করছেন তেল কখন দিবে, কখন তেল দেওয়া হবে সেই অপেক্ষা কিন্তু তারা রয়েছেন। এছাড়াও যদি বলি, আসলে এখানকার যে পাম্পে যারা রয়েছেন ম্যানেজার অথবা এখানকার যে পাম্পে যারা রয়েছেন ম্যানেজার অথবা এখানকার দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন আসলে গতকাল রাতে তাদের তেল এসেছিল, সেটা তেল 2টা থেকে দেওয়া শুরু করেছিল, সকালে শেষ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত তাদের এই পাম্পে তেল নেই, যার কারণে আসলে তারা পাম্পে লিখে রেখেছেন যে আসলে অকটেন নেই, ডিজেল নেই, এইভাবে লিখে আসলে যারা এবং পাম্পে আসলে যে বন্ধ সেটা কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন, আমরা দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু অনেক গাড়ি কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং পণ্যবাহী গাড়িগুলো এখানে অপেক্ষা করছেন। যারা চালক যে উত্তরবঙ্গে যেসব গাড়িগুলো যাবে পণ্য নিয়ে, তারা যেটা বলছে যে আসলে তেল না পেলে তাদের এই কাঁচামাল এবং পণ্যগুলো রয়েছে সেগুলো। আমরা একজন বাইকারের সাথে কথা বলতে চাচ্ছি, আসলে কতক্ষণ যাবত আপনি অপেক্ষা করছেন এবং কি বলছে? আমরা 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে রয়েছি। পাম্পের তেল নাই, রাত্রে তেল আসছিল, রাত্রে দিয়ে শেষ করে দিছে। এখন আমরা অপেক্ষা করতেছি তেলের জন্য, তেল আবার কখন দিবে তেল নেওয়ার জন্য।
রঞ্জু শুনছিলেন এরকম অনেক পাম্প গুলোতেই আসলে আমরা দেখেছি যে যে মোটরসাইকেল চালক তারা কিন্তু অপেক্ষা করছে। আর যেটা বলেন যে আসলে কোনো সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যে অনুযায়ী আসলে কোনো কার্ডের মাধ্যমে তেল দিচ্ছে কিনা, সরকারের নির্দেশনা দেওয়ার পর 2 দিন এই কার্যক্রম চলেছিল, কিন্তু এখন কিন্তু কোনো পাম্পে আসলে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট কোনো যে যে নিজস্ব যে আইডি কার্ড এবং গাড়ির যে কাগজপত্র এবং যে ড্রাইভিং লাইসেন্স সেগুলো দেখে আসলে এখন আর সেই তেল দেওয়া হচ্ছে না। যেভাবে পাচ্ছেন সেই পাম্পে অপেক্ষা করছেন, তেল পেলে আসলে তারা তেল নিয়ে যাচ্ছেন, না পেলে আসলে তারা এখানে ফেরত যাচ্ছেন। কিন্তু অনেকেই বলছেন যে আসলে অনেক পাম্পে তেল না থাকা সত্ত্বেও আসলে অনেক পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু করেছেন যে চালক তারা। এই ছিল আমার কাছে রঞ্জু গাজীপুরে যে পাম্পগুলোতে তেল দেওয়ার সর্বশেষ।